বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার দিন ঘরের মধ্যে আপনারা অবশ্যই এই সামগ্রিকগুলো দিয়ে ধুনো দিন। ঘরের মধ্যে গোপনে যদি এই জিনিসগুলি পুড়িয়ে ফেলতে পারেন, তাহলে আপনার ঘরের বাস্তুদোষ, নেগেটিভিটি, অশান্তি, ঝগড়া, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, দুঃখ কষ্ট এবং স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে ঝগড়া, একে অপরকে না সহ্য করতে পারা এবং সন্তানদের উপরে নানা রকমভাবে রাগ দেখানো, তার সাথে সাথে সন্তানরা অল্প কথায় রেগে যাওয়া, তাদের পড়াশোনায় মন না বসা, এগুলি সব কিছু নেগেটিভ প্রভাব কারণে দেখা দিতে পারে। তাই অনেক সময় নজর দৃষ্টি, নেগেটিভিটি কাটানোর জন্য অবশ্যই এই পবিত্র অমাবস্যার দিন এই কার্যটি করুন। ঘরের মধ্যে গোপনে এই কটি জিনিস যদি পুড়িয়ে ফেলতে পারেন, আপনার ঘর সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক উন্নতিতে ভরে যাবে। তার জন্য কৌশিকী অমাবস্যা আগামী 2 সেপ্টেম্বর সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সারা ঘরে বাসি কাজকর্ম সেরে সদর দরজা ধুয়ে দেবেন। বন্ধুরা, তারপরে এই দিন পূজা ঘরে গিয়ে ভালোভাবে পূজার আয়োজন করে নেবেন। এই দিন আপনারা সদর দরজা খুলে সদর দরজার সামনে একটি পান পাতার মধ্যে সিঁদুর ও হলুদ, তার মধ্যে গঙ্গা জল সামান্য দিয়ে এবং তার মধ্যে সরষা তেল মিশ্রিত করে সদর দরজার 2 দিকে স্বস্তিক অঙ্কন করে দেবেন। বলা হয়, স্বস্তিক অঙ্কন করলে ঘরের মধ্যে নেগেটিভ প্রভাব প্রবেশ করতে পারে না, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করে। বন্ধুরা, এই দিন অবশ্যই মা কালীকে এই পুষ্পগুলি অর্পণ করুন। পূজার সময় কৌশিকী অমাবস্যা একটি বিশেষ বড় অমাবস্যার মধ্যে একটি। এই দিন তান্ত্রিকরা এবং যারা তন্ত্র সাধনা জ্যোতিষীরা রয়েছে বিশেষ আগ্রহে থাকে। এছাড়া মা তারার ভক্তরাও এই দিন বিশেষ আগ্রহে থাকে। এই অমাবস্যাটি অতি পবিত্র। বলা হয়, এই দিন 2 দরজাই খোলা হয় নরক ও স্বর্গের এবং এই দিন বিশেষ তন্ত্র সাধনা করা হয়, টোটকা উপায় ও উপাচার করা হয়, যেগুলি অনেকেই কাজে লেগে থাকে। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা মা কালীকে অবশ্যই বেলপাতা, তার সঙ্গে জবা ফুল, পদ্ম ফুল, নীলকণ্ঠ ফুল এবং গাঁদা ফুল অর্পণ করে পূজা করবেন। বন্ধুরা, এই দিন অবশ্যই সন্ধ্যাবেলা আপনাকে পোড়াতে হবে এই কটি জিনিস। এর জন্য আপনাকে লাগবে 21টি লবঙ্গ। লবঙ্গগুলি এমন নেবেন যে লবঙ্গগুলি খুবই ভালো থাকে, পোকা ধরা না থাকে, বিশেষ করে শুকিয়ে গেছে এরম কোনো লবঙ্গ নেবেন না। লবঙ্গগুলো ফ্রেশ থাকা উচিত এবং লবঙ্গ প্রতিটি তার মাথার উপরে যেন ফুল থাকে। 21টি লবঙ্গ নেবার পর আপনাকে নিতে হবে 9টি তেজপাতা। বন্ধুরা, তেজপাতা প্রত্যেক দিন যদি আপনি মা কালীর নাম করে একটি তেজপাতাকে ধরিয়ে মায়ের আরতি এবং সব দেবদেবীর আরতি করে সারা ঘরে তার ধুনো দেখাতে পারেন, এতে ঘরে বাস্তুদোষ, নেগেটিভিটি কাটে বলে মান্যতা আছে। বলা হয়, এই ঘরে সর্বদাই মা লক্ষ্মীর বসবাস হয়। এবং তারপরে আপনাকে কিছু নারকেল ছোবড়া সামান্য পরিমাণে নিতে হবে, যাতে সামগ্রিকগুলো খুব ভালোভাবে জ্বলে। নিতে হবে ধুনো এবং তার সঙ্গে নিতে হবে কর্পূর। কর্পূর খুবই দরকারি। কর্পূর কিন্তু আপনাকে লুজ কর্পূর নিতে হবে। প্যাকেটে যে ছোট কর্পূর প্যাকেট করে বিক্রি করা হয়, তার মধ্যে কর্পূরের সেন্ট সহ মিশ্রিত করে তার মধ্যে বেশিরভাগটি মোম ইউজ করা হয়ে থাকে। লুজ কর্পূর একদম পিওর কর্পূর হয়, যেটি নানা রকম টোটকা ও উপাচারে কাজে লেগে থাকে। বন্ধুরা, এই দিন অবশ্যই সাদা সর্ষে দরকার হবে, যেটি হলুদ সর্ষেও অনেকে বলে থাকেন। এই সর্ষেটি আপনি অন্তত 1 চামচ মতো নিয়ে নেবেন এবং কর্পূর একটু বেশি পরিমাণে নেবেন, যাতে সব সামগ্রিকগুলো খুব ভালোভাবে জ্বলে যায়। তারপর একটি ধুনুচির মধ্যে বা একটি কর্পূরদানির মধ্যে, যার মধ্যে এই সব সামগ্রিকগুলো আসবে, যাদের ঘরে বড় কর্পূরদানি রয়েছে তারা করতে পারেন, অথবা মাটির কোনো থালার মধ্যে করতে পারেন এই কার্যটি, বা ধুনুচি সব থেকে ভালো হবে। এই কার্যটি করার সময় সদর দরজা এবং ঘরে প্রত্যেকটি জানলা দরজা খোলা রাখবেন। সন্ধেবেলায় আগে সন্ধে দেবেন। সদর দরজা এই দিন খুব ভালোভাবে গঙ্গা জল ছেটাবেন সারা ঘরে এবং সদর দরজায় ভালোভাবে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, তারপরে সারা ঘরে এই ধুনোটি দেখাবেন। এর ফলে আপনাদের বিনা কারণে ঝগড়া, অশান্তি, জ্বালা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি মা কালীর আশীর্বাদে দূর হবে। এই দিন মা কালীর আশীর্বাদে আপনার ঘর থেকে নেগেটিভিটি প্রভাব কমে যাবে এবং নেগেটিভিটি যা আছে সব নষ্ট হয়ে যাবে। যদি কারুর কোনো নজর ও কুদৃষ্টি পড়ে থাকে, সেটিও এই ধোঁয়ার কারণে অবশ্যই তার শরীরে ত্যাগ করে চলে যাবে। এই ধোঁয়াটি যখন করবেন, চেষ্টা করবেন যেন ঘরের সদস্যরা সেই ধোঁয়াটি নিতে পারে। অর্থাৎ কেউ পড়াশোনা করছে, কেউ ঘরের কাজকর্ম করছে, সবাই রয়েছে, সেই সময় সন্ধ্যাবেলায় এই কার্যটি করা ভালো। যদিও কেউ না থেকে থাকে কোনো নয়, আপনি যখন ধুনোটি দিচ্ছেন, এর ধুনোর প্রভাব আপনার ঘরে থাকবে এবং যে সদস্যই আপনার ঘরে আছে না কেন বা থাকবে না কেন, তাদের প্রত্যেকেরই নানা রকমের দোষ, বাধা, বিপত্তির হাত থেকে রক্ষা হয়ে যাবে। বন্ধুরা, অবশ্যই এই দিন
আপনারা সারা ঘরে প্রদীপ প্রজ্বলিত করবেন, তারও নিয়ম আছে, বলে দেবো। ধুনোটি ভালোভাবে যখন ধরাবেন মা কালীর মন্ত্র পাঠ করতে পারেন বা জয় মা তারা জয় মা কালী মন্ত্রটি বলতে পারেন। বন্ধুরা, এই ধুনোটি সর্বপ্রথম গণেশজিকে আরতি করবেন, অর্থাৎ ধুনোটি দেখাবেন ঘণ্টা সহকারে বাজিয়ে, এবং তারপরে সব দেবদেবী আপনার সিংহাসনে যা আছে তাদেরকে আরতি করবেন। মা কালীকে অবশ্যই আরতি করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন এই উপাচার টোটকাতে যেন আপনার ঘর থেকে নানা রকম দোষ, গ্রহদোষ, বাস্তুদোষ, নানা রকম টোটকা বা উপায় বা কোনো রকম কালো জাদু, নানা রকম নজর বিধির হাত থেকে যেন আপনার ঘরের সদস্যদের এবং আপনার পরিবারকে এবং আপনার ঘরকে যেন রক্ষা করে। বলার পর এই দিন আপনারা পুজো দেওয়ার সময় অবশ্যই সন্ধ্যাবেলায় আপনার ঘরে যে কটি রুম আছে সেই কটি রুমের জন্য এবং সদর দরজার জন্য 2টি তুলসী গাছের জন্য একটি, এবং ঘরে যদি সিঁড়িঘর বা ছাদ থেকে থাকে তার জন্য একটি অবশ্যই প্রদীপ বানাবেন। প্রদীপ যদি মাটির হয় খুবই ভালো, মাটির প্রদীপ তুলো সলতে এবং সর্ষের তেল দরকার হবে। যদি মাটির প্রদীপ না হয় কাঁসার প্রদীপ, অতটি কাঁসার প্রদীপ না জোগাড় করতে পারলে বন্ধুরা আপনারা অবশ্যই শুদ্ধ আটার মধ্যে গঙ্গাজল মিশ্রিত করে প্রদীপ তৈরি করে নেবেন। এই প্রত্যেকটি প্রদীপের মধ্যে আপনাকে একটি লবঙ্গ রাখতে হবে, যার মাথার উপর ফুল ও ভালো লবঙ্গ। প্রত্যেকটির মধ্যে আপনারা 9টি করে সর্ষের দানা ও সামান্য করে কর্পূর গুঁড়ো মিশিয়ে তেলটির মধ্যে তারপরে এই প্রদীপটি জ্বালাবেন। এই প্রদীপটি জ্বালিয়ে হনুমানজিকে, মা কালীকে অবশ্যই আরতি করবেন। সাথে আপনার ঘর সিংহাসনে ঠাকুর ঘরে যত দেবদেবী আছে একটি থালার মধ্যে সবকটি প্রদীপ নিয়ে আরতি করার পর মার আরতি করবেন এবং মা কালীর নাম নিয়ে নিয়ে প্রতি ঘরে যেখানেই আপনি প্রদীপটি প্রজ্বলিত করবেন সেইখানেই কিন্তু আপনারা প্রদীপটির নিচে সর্ষের দানা, অর্থাৎ যে হলুদ সর্ষে নিয়ে আসবেন সেই সর্ষের দানা সামান্য রেখে তারপরে মা কালীর নাম নিয়ে সেখানে প্রদীপটি রাখবেন। এই প্রদীপের আলো যেখানে যেখানে পড়বে আপনার পুরো ঘরে, এবং সেই ধুনোটি সেদিন পড়লে আপনার ঘরে কেউ যত বড়ই শত্রু হোক না কেন, যত রকমের টোটকা উপায় উপাচার করে পাঠাক না কেন, আপনার ঘরের দিকে সে বের করতে পারবে না এবং সে কোনো প্রকারই তার যে তন্ত্র সাধনা কাজ করতে পারবে না। এই দিন অবশ্যই সকাল সকাল উঠে আপনারা কানে ও হাতে সর্ষের তেল অ্যাপ্লাই করবেন, অর্থাৎ মা কালীর নাম নিয়ে একটি ভালো সর্ষের তেল হাতে নেবেন এবং 2 কানে 2টি সর্ষের তেল লাগাবেন। অবশ্যই গায়ে হাতে এই দিন সামান্য পরিমাণে হলেও সর্ষের তেল বাচ্চা এবং বড় সকলেই লাগাবেন। বলা হয় সর্ষের তেল গায়ে লাগানো থাকলে নানা রকম উপায় টোটকা চট করে গায়ের মধ্যে কোনো রকমের বান লাগে না। আশা রাখব মা কালী সকল সুস্থ ব্যক্তিকে আরো সুস্থ রাখুক, যত রোগী ব্যক্তি আছে তাদের সুস্থ করে তুলুক এবং পরিবারের সকল সদস্যদের আয় উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধিতে ভরপুর রাখুক। নানা রকম বিপদ আপদ ও নানা রকম নেগেটিভ প্রভাব থেকে সবাইকে রক্ষা করুক। মা কালী অনেক দয়ালু। মা কালীকে যদি একটি লাল জবা ও একটি বেল্লপত্র দিয়ে আপনারা পূজা পাঠ করেন, মা কালী অশেষ আশীর্বাদে আপনারা সর্বদাই সুখ শান্তি হাসি খুশিতে থাকবেন। আশা করব আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা তারার জয় অবশ্যই লিখবেন। অবশ্যই মা তারার আশীর্বাদে আপনি সর্বদাই হাসি খুশি ও সুস্থ সবল সর্বদাই থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা কালীর জয়।